বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাইড আছে, মানে বিভিন্ন ধরনের গর্ব করার জায়গা আছে, গৌরব করে, যেটা মানে গর্ব করার কিছুই না। শরীরের কালার নিয়ে, কার বাড়ি কোন এলাকায় সেটা নিয়ে, বাড়ির পাশে আবার হচ্ছে কোন ব্যক্তির বাড়ি সেটা নিয়েও এক একজন গর্ব করে। ঠিক একইভাবে হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাইডও একটা বিষয়। বাংলাদেশে মানে হচ্ছে মানুষজনকে বিভাজিত করে রাখার জন্যে মনস্তাত্ত্বিক যেই কয়টা লড়াই রাখা দরকার প্রত্যেকটা লড়াই আছে। ধরুন হচ্ছে হুজুরদের মধ্যে হচ্ছে কওমি আলিয়া, কওমিরা আলিয়াকে পছন্দ করবে না, আলিয়ারা কওমিকে পছন্দ করবে না, একটা মনস্তাত্ত্বিক লড়াই লাগিয়ে রাখছে। কিন্তু তারা কিন্তু আবার একই সাথে একই টেবিলে খাওয়া দাওয়াও করে, একই সাথে গল্প গুজবও করে, সবকিছুই করে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, তাদের কাছ থেকে তো আমরা সেই আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এরা সবাই হচ্ছে একসাথে আড্ডা দেয়। শাহবাগে, টিএসসিতে, এমনকি এখন বাংলা মোটর আড্ডা হয়। আবার কালকে সেই আড্ডা থেকে বের হয়ে যাওয়ার পরে কালকে দেখলাম যে দুই গ্রুপ শুধু ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে এক একজন এক এক গ্রুপের নেতৃত্ব নিয়ে নিয়েছে। ছোট করে এটা যদি ইসরাফিল খোরশেদ মাহমুদ চৌধুরী আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে নিজেদের এই যে বিশেষভাবে জাহির করার প্রবণতা, আমরা তো ছাত্রদের মধ্যে এটা দেখতে চাই না। আমরা তো চাই না যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অন্যদের অচ্ছুত করে বা তাদেরকে টার্গেট করে বুলিং করা। বিশেষ করে কালকে একটি বিশেষভাবে নজর কেড়েছে, সেটা হচ্ছে ইডেন বদরুন্নেসার মেয়েদের নিয়ে নানাভাবে আসলে নানা ধরনের কথা, গান বাজনা, তাদেরকে হেয় করে কথা বলা, এগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ইনস্টিটিউশনাল প্রাইড থাকবে। হ্যাঁ, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হন, ছাত্র হন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাইড থাকবে, স্বাভাবিক, অথবা যে কোনো ইনস্টিটিউশনে। কিন্তু এই জিনিসটা কখনো একটা রেড লাইন ক্রস করা উচিত না, এটা একটা লিমিটেশন ওনার থাকা উচিত। এবং আমরা তো বলছি যে একটা এখন বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, কাজে এখানে নিজেদের মধ্যে বৈষম্য পুষে রাখার তো কোনো সুযোগ নাই। সো এই জিনিসগুলো যেটা আমি দেখছি যে এভাবে ইনস্টিটিউশন প্রায় সবাই, যারা আমি ছোটবেলায় শুনতাম আমার অমুক কাজিন নটরডেমে পড়ে, নটরডেমে ব্যাপারে তার একটা প্রাইড ছিল, অমুক কাজিন ঢাকা কলেজে পড়ে, ঢাকা কলেজে তাদের একটা প্রাইড ছিল, স্বাভাবিক থাকতেই পারে। বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে প্রাইড অথবা আপনি যে গর্ব করছেন, এটা একটা রেড লাইন ক্রস করবেন না। এবং যেখানে আপনার আর সবাই তো আপনারা বেসিক্যালি এখন সবাই শিক্ষার্থী, ছাত্র, এই ক্ষেত্রে এখানে একটা ভ্রাতৃত্ব থাকা তো অবশ্যই দরকার। কাজে এই জিনিসগুলো বিশেষ করে আমরা যখন আসলে সংকটময় একটা সময় পার করছি, যখন জুলাই অভ্যুত্থানে সবাই একসাথে পায়ে পা মিলিয়ে অভ্যুত্থানে আসলে নেতৃত্ব দিয়েছে, সেই পথ চলেছে, তখন আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাই, সেটি আসলে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করে কিনা? ডেফিনেটলি একটা শঙ্কা সৃষ্টি করে। আর একটা হচ্ছে কি, আপনার যেটা আমি বললাম, আজ বর্তমানে আবার আমরা একটা কথা বারবার শুনি যে রাজনীতির মাঠে অনৈক্যের সুর, বিভিন্ন জায়গায় অনৈক্যের সুর। একটা কথা কি, বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী সময়ে যে পট পরিবর্তন আমরা দেখছি, এখানে কিন্তু দুটো জিনিস আছে। মানুষের বাক স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছে, এবং এখানে রাজনীতির মাঠটাও কিন্তু মানুষের উন্মুক্ত হয়েছে। সো রাজনীতির মাঠ যখন উন্মুক্ত হয়, তখন এখানে অনেক মতের পার্থক্য থাকবে, ঠিক আছে। এবং এখানে ধরেন বাংলা জাতীয়তাবাদী তার কথা বলবে, অন্যান্য দল তাদের কথা বলবে, এই মতের পার্থক্যটা থাকবে, কিন্তু এই মতের আদান প্রদানও হবে, কথাবার্তা হবে, ডায়ালগ হবে। সো এখানে বেসিক মতের পার্থক্যকে আমরা খুব সহজে অনৈক্য বলছি। আমি কিন্তু অনৈক্যর জায়গা এই ব্যাপারটাতে আমি একটা মানে আমার এই মূল ইয়েটা হলো যে বিভাজন একটা জিনিস আর মতের পার্থক্য একটা জিনিস। এবং নির্বাচনকে কেন্দ্র করে আপনি কি আসলে মতনৈক্য দেখছেন নাকি বিভাজন দেখছেন? কেননা এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে নির্বাচনের ডেট নিয়ে, বা ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথার একটা লড়াই আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে। আমি যদি স্পষ্ট করে বলি, নির্বাচন প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, এ ধরনের আশঙ্কাও আমরা দেখতে পেয়েছি। এবং নানা ধরনের বাকবিতণ্ডা, বিশেষ করে আপনাদের বিএনপির মহাসচিব তার একটি সাক্ষাৎকারকে ঘিরে নানা ধরনের মন্তব্য আমরা দেখেছি উপদেষ্টাদের সোশ্যাল মিডিয়াতে, এমনকি সমন্বয়ক যারা আছেন তাদেরকে। এই বিষয়গুলোকে আসলে আপনি কি বলবেন? এগুলো কি মতনৈক্য নাকি এটি বিভাজন? এটি আসলে কি? এটাকে ডেফিনেটলি বিভাজন মনে করার কোনো কারণ নেই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব, উনি কিন্তু একটি আশঙ্কার কথা বলেছেন মাত্র, যে এই সরকারের নিরপেক্ষতা হারায় তাহলে ওই ক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু উনি কিন্তু এই সরকারকে মানে যে নিরপেক্ষ না সেটা বলছেন না, এটা আশঙ্কার কথা বলেছেন। এই সরকারের প্রতি কিন্তু আমাদের পূর্ণ সমর্থন আছে। আশঙ্কাটা আসলে কেন তৈরি হচ্ছে আপনার কাছে কি মনে হয়, যে এই আশঙ্কাটা কেন তৈরি হলো যে এই সরকার নিরপেক্ষতা হারাতে পারে? এরকম পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেসিক্যালি যেটা হয় যায়, শুনুন, আপনার
রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা মূল দায়িত্ব হচ্ছে সরকারের সাথে ডায়ালগে থাকা, অ্যাট দ্য সেম টাইম সরকারের সাথে যে ডায়ালগ যে থাকবে এখানে নিজেদের কিছু সংখ্যা যদি উঠে আসে এটাকে ওপেনলি বলা, সেই পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে এবং বিএনপি সেটাই করেছে। এবং আমার যেটা মনে হয় এখানে পুরো জিনিসটাকে এখানে বিভাজন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি কিন্তু দুটো ব্যাপারে বেশ স্পষ্ট। বিএনপি কিন্তু বলছে যে এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু গতকালকে মনে হয় বলেছেন যে নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি। সো এই ক্ষেত্রে আমি এটাকে মতের পার্থক্য হিসেবে দেখতে পারি, বাট এটাকে অনৈক্যের কোনো বিষয় হিসেবে দেখার কোনো ধন্যবাদ। আব্দুল মাসুদ, আপনি কি আসলে এইভাবে দেখেন যে এটি আসলে মতনৈক্য হতে পারে কিন্তু এটি বিভাজন নয়? ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে, এরকম অনেকগুলো শিরোনাম আমরা গত কয়েকদিনে আসলে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আসলে আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির সাথে ছাত্রদের কি দূরত্বটা বাড়ছে? না, দূরত্ব বাড়া কমার বিষয় তো এখানে আসছে না। এখানে যদি দূরত্ব বাড়েও সেটা বিভাজনে হচ্ছে কিনা সেটা তো এক না। রাবার ধরে যদি টানা হয় তাহলে মানে হচ্ছে এখানে বিভাজন হয় না। কিন্তু আমাদের এই সম্পর্কটা রাবারের মতো বলেন যে হচ্ছে আমাদের মধ্যে মতের পার্থক্য আছে। হয়তো বিএনপি যেটা চাচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নিজেদের এজেন্ডা আছে, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই জায়গায় হয়তো ওনাদের এজেন্ডার সাথে আমাদের এজেন্ডা হয়তো মিলবে না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়তো মিলবে না, দুটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু এটাকে বিভাজন না বলে এটাকে আমরা মতের পার্থক্য, ভাই যেভাবে বললো মতের পার্থক্যই আমরা বলতে চাচ্ছি। দূরত্বও বলতে পারছি না, এটাকে আমরা দূরত্বও বলতে চাচ্ছি না। আমরা বলবো যে হচ্ছে যে কোনো সময় আমরা তো হচ্ছে ওনাদের সাথে বসতে চাই, ওনারাও বসেন, আমাদেরকে ডাকেন। কিভাবে মানে আপনারা যেসব দাবি দেওয়া করেন তখন তো আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমাদের সাথে কোনো আলোচনা না করে তারা এসব দাবি। জুলাই প্রক্লেমেশনের ঘটনার কথা যদি বলি, সেটা নিয়েও তো এক ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেখানেও তো তারা আসলে বিএনপির সাথে আলোচনা হওয়ার পরও বিএনপি হয়তো ভেবে দেখেছে যে এটা তাদের রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যৎ রাজনীতির জন্য ওনাদের জন্য সুফল আনবে না, হয়তো ওনাদের জন্য ক্ষতি হতে পারে, বা হচ্ছে ওনারা এটাকে সুফল মনে করছেন না নিজেদের জন্য দল হিসাবে, সেই জায়গায় হয়তো ওনারা এটাকে গ্রহণ করছেন না। কিন্তু হচ্ছে আমরা দেশের কথা অবস্থানটা কি জুলাই প্রক্লেমেশন নিয়ে? আমরা তো জুলাই প্রক্লেমেশন অবশ্যই চাই, এবং সেই প্রক্লেমেশন যদি সরকারি উদ্যোগে না দেয় সেটা আমরা নিজেরাই দিব। সেটা একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। সেটা কিভাবে দিবেন? মানে আপনারা কিসের ব্যানারে দিবেন? বৈষম্য বিরোধী অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম দিবে তখন, যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম। সেটা তো আমরা পরবর্তীতে সরকারের এবং রাজনৈতিক দলগুলো সবাই একসাথে আসবে বলাতে আমরা সেখান থেকে সরে এসে যে সবাই মিলেই দিব, যেহেতু আমরা হচ্ছে সবাই একসাথে হওয়ার আরেকটা সুযোগ আছে, কেন আমরা এটাকে হাতছাড়া করব। কিন্তু সেটা যদি পরবর্তীতে যদি ওনারা সেই পয়েন্ট থেকে সরে যান তাহলে সেই আগের মতো যদি তোমার পাশে কেউ না আসে তবে একলা চলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের এই যে প্রক্লেমেশন, এটা থেকে সবাই সরে যাবে কেন? সবাই মিলে তো এই অভ্যুত্থানের বিশেষ অবদান রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবদান। আমরা সেদিন যখন হচ্ছে 16 জানুয়ারি যখন হচ্ছে প্রধান উপদেষ্টার আহ্বানে সকলে মিলে আমরা যখন বৈঠকে বসেছিলাম, সেখানে বিএনপি ঐক্যমত পোষণ করেছে যে হচ্ছে প্রক্লেমেশন প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আমরা 23 তারিখের মধ্যে প্রক্লেমেশনের একটা ড্রাফট কপি সকল দল থেকে জমা চেয়েছে সরকার, আমরা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে বিএনপি নিজেই বলেছে যে হচ্ছে তারা এখনো দেয়নি, তারা দিতে চাচ্ছে না, দিবে না। তো হচ্ছে এই ক্ষেত্রে ওনারা ওনাদের জায়গা থেকে সেদিনের দেয়া কথা থেকেও সরে এসেছে বলে আমরা মনে করছি। হয়তো হচ্ছে ওনাদের পলিটিক্যাল জায়গা থেকে ওনারা মনে করছেন যে হচ্ছে এখানে ওনারা অ্যাড না থাকাটাই ওনাদের জন্য পলিটিক্যালি সুবিধা নিয়ে আসবে। তবে এটাকে আমরা কখনো বিভাজন বলবো না, আমরা বলবো মতের পার্থক্য। দেশের কিছু একটা মৌলিক কিছু বিষয় থাকবে, যে মৌলিক বিষয়গুলোতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এটা কি মৌলিক বিষয় মনে করছেন? এই প্রক্লেমেশন কি মৌলিক বিষয় নাকি? আমরা সেই জায়গায় এটাকে আমরা মনে করছি, বিএনপি মনে না করলে তো কিছু বিষয় না। আমরা এই প্রক্লেমেশনটা এই জন্য প্রয়োজন মনে করছি যে প্রক্লেমেশনের মাধ্যমে এমন কিছু মৌলিক বিষয় নির্ধারিত হবে যেটার ভিত্তিতে আগামী রাজনীতিগুলো যেটাকে ভিত্তিতে চলবে এবং যেটার ভিত্তিতে আগামীতে সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে। সেটি সম্ভব? ইসরাফিল হোসেন মাহমুদ, আপনি কি মনে করছেন? বিএনপির পজিশনটা কিন্তু বেশ ক্লিয়ার। প্রথমত যেটা বলা হয়েছে যে বেসিক্যালি এই প্রক্লেমেশনের মধ্যে কি থাকবে, কন্টেন্টটা কি হবে, একটা হিস্টোরিক্যাল
পার্সপেক্টিভটা কী হবে, এটা পলিটিক্যাল পার্সপেক্টিভে এসব বিবেচনার পরেই কিন্তু বিএনপি ডিসিশনে আসবে। সো বর্তমানে এটা এই জায়গাতেই আছে। এখানে বিএনপি কখনোই বলে না যে এই ধরনের প্রক্লেমেশন দরকার নাই অথবা জরুরি নয়, এরকম কিছু বলা কিন্তু এই হয় না। প্রক্লেমেশনে তাদের তো তারা একটি টাইমলাইন দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে, এরপরে পরিবর্তিত হয়ে 15ই জানুয়ারির মধ্যে, কিন্তু একেবারে আপনার পাশে বসে আব্দুল হান মাসুদ বলছেন যে বিএনপির জন্য এটি পিছিয়ে গেছে। তারা মনে করছে যে এটি হয়তোবা তাদের জন্য আসলে তাদের রাজনীতির জন্য এটি হয়তোবা কিছুটা অন্যরকম হয়ে যেতে পারে, সেই জন্য হয়তোবা তারা চাচ্ছে না। আমার মনে হয় সেরকম কোনো বিষয় আপনার- আছে। এর মেইন বিষয়টা হচ্ছে কি এখানে অনেক কিছু বিবেচনা করার বিষয় আছে এবং বিবেচনার ভিত্তিতে বিএনপি একটা ডিসিশনে আসবেন। কিন্তু জুলাই আন্দোলনের স্পিরিটটাকে বিএনপি ধারণ করে, নো ডাউট বিএনপি ওয়াজ এ বিগ পার্ট অফ দিস মুভমেন্ট। এবং এই যে মুভমেন্টটা ছিল এটাতে বিএনপি আমাদের এই যে আন্দোলন এটা প্রতি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল এবং এইখানে বিএনপি একটা বড় অংশগ্রহণ ছিল, এটা সর্বজন স্বীকৃত এবং এই স্পিরিটটাকে ধারণ করে। সো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এই বিষয়টা আমরা কিছু বিবেচনার বিষয় আছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কথাবার্তা বলে এই বিভিন্ন কিছু বিবেচনা করে হয়তো এই জায়গাটায় আসবে।